গাইজ, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত বললাম এই কারণেই, কারণ এখন হচ্ছে বিকেলবেলা, বিকেল 4:30 বাজে। আর এই যে রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি একটু ক্যান্টিনে। এই যে কার্ড নিয়ে নিয়েছি, আমাদের বিএসএফ কার্ড। বিএসএফ ক্যান্টিনে যাচ্ছি কিছু জিনিসপত্র আনতে, শপিং করতে বলতে পারো। আমাদের সব কিছু যে শপিং করি ওখান থেকে, সেগুলো কেনাকাটা করতে যাচ্ছি। তো যেমন হয়তো সার্ফ, সাবান, তারপরে আরও বিভিন্ন কিছু, চলো তোমরা দেখতেই পাবে কে কে কিনে আনছি। তো এই যে এটা মাস্ট, এটা লাগবেই, এটা না হলে তো বাজার করা যাবে না। বড়বাবু বেরিয়ে গেছে, আমি এখন বেরোই। ক্যান্টিনে মোটামুটি আমরা 2-3 মাস, 3.5 মাস পর একবার করে যাই। 3 মাসের মতো জিনিসপত্র তুলে নিয়ে চলে আসি। যখন যখন ফৌজিবাবু বাড়িতে আসে তখন যাই। তো এখন যাই। কি গরম দেখো, পুরো ঘেমে জল হয়ে গেলাম। যাচ্ছি মোটামুটি 3 ঘন্টার আগে, তো বাড়ি ফিরতে পারবো না, তো সেই জন্য একটা জলের বোতলও নিলাম, কারণ রাস্তায় তখন আবার জল কিনে খেতে হবে। তো যাওয়ার সময় আমি বড়বাবুকে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিলাম। আর দেখো রাস্তাটা কি সুন্দর, এই রাস্তার ভিউটা না খুবই সুন্দর, খুবই মানে এত ভালো লাগে এই রাস্তাটা দিয়ে যেতে, কি বলবো। তো চলো যাই, গিয়ে তোমাদের সাথে দেখা হবে। এখন আমরা যাচ্ছি একেবারে হাজারদুয়ারির পাশের রাস্তাটা দিয়ে। আর হাজারদুয়ারিটা জানো তো, আগে দেখা যেত রাস্তা দিয়ে, কিন্তু এই যে গাছগুলো বড় হয়ে গেছে। আর এই যে আমাদের মুর্শিদাবাদ জেলা মানেই নবাবের ঐতিহ্য। এই যে দেখতে পাচ্ছ বহুত পুরনো দিনের এই গেটটা। তো এখন গেটটার ভেতর দিয়ে আমরা যাচ্ছি। সবেমাত্র হাজারদুয়ারি ক্রস করলাম, আরও মিনিট 5 লাগবে আমাদের হেডকোয়ার্টারে পৌঁছাতে। আর এই যে হোটেলটা দেখতে পাচ্ছ, সেটা না নতুন ওপেনিং হয়েছে। বেশ কিছুদিন আগেও কাজ চলছিল, এখন দেখছি ওপেনিং হয়ে গেছে। দেখতে বেশ ভালো লাগছিল। এই যে দেখতে পাচ্ছ আমাদের মুর্শিদাবাদ স্টেশন, মুর্শিদাবাদের ঐতিহ্য। একবার জাস্ট দেখো, বাপরে বাপ কি রোদ। এখন 5টা মতো বাজে। তো এই দেখো তোমার সাথে কথা বলতে বলতে চলেও এসেছি হেডকোয়ার্টারের সামনে। আর ওই যে দেখতে পাচ্ছ দুটো বিএসএফ বাবু যাচ্ছে। অনেক বড় হেডকোয়ার্টার, রাস্তার 2 পাশেই দেখতেই পাচ্ছ। এখন দেখা যাক কোনটায় ঢুকি, তবে যেটাই কেনাকাটা আমরা করি সেখানেই যাব। তারপরে কিছু জিনিস কিনবো, যেগুলো হয়তো পাবো না, তখন অন্য ক্যান্টিনে আবার যেতে হবে। তো চলো এখন ভেতরে যাই। আর জানি না ভেতরে গিয়ে কতটা ভিডিও করতে পারবো না পারবো, তবে চেষ্টা করব তোমাদেরকে একটু দেখানোর। আর এই যে এখন চলে এসেছি ভেতরে, আর এখন আমরা যাচ্ছি ক্যান্টিনের দিকে। তো এই দেখো চলে এসেছি ক্যান্টিনের ভেতরে। আর অনেক কিছু দেখতেই পাচ্ছ রাখা রয়েছে, তবে আমার যা প্রয়োজন সব কিছু কিন্তু এখানে ছিল না। যেগুলো ছিল সেগুলো এই দেখো এই বাস্কেটটার মধ্যে নিয়ে নিয়েছি। এখন মনে হয় যেতে হবে আমাদেরকে অন্য আরও একটা ক্যান্টিনে। আর এই যে ট্রলি ব্যাগগুলো আমি দেখছিলাম, যদিও আমার এখন প্রয়োজন নেই, কিন্তু ওই দেখছিলাম, ভালো লাগছিল দেখতে। এখানে একটা টিফিন বক্সও আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু কি করব, এখন তো আমার প্রয়োজন নেই। বাড়িতেও অনেক কটা টিফিন বক্স রয়েছে, ওই জন্য আর নিলাম না। এই ক্যান্টিনে আমাদের বাজার হয়ে গেছে, সব কিছু পাইনি যেগুলো নিব ভেবে এসেছিলাম, কিছুটা পেয়েছি। তো এখন ওগুলো বিল পেমেন্ট করছে ফৌজি বাবু, আর আমরা এখানে ওয়েটিং রুমে বসে আছি, ওয়েট করছি। এই যেগুলো কোয়ার্টার, যদি কোয়ার্টারগুলোতে থাকতে পেতাম। এরকম মেয়ে বিয়েছে, ক্যান্টিন থেকে বাজার করে নিয়ে গেল। হাওয়া এই দিকটায় দারুণ লাগছে, কি সুন্দর হাওয়া। দেখ বট গাছ আছে না, ওই জন্য। এই দেখো ঠান্ডাও, জায়গাটা খুব সুন্দর। এখানে সব বাচ্চারা খেলা করছে, সব বিএসএফ এর বাচ্চা। আমিও
মানে বিএসএফ এর ছেলে, আমার ছেলের মতো, দেখবা। হেডকোয়ার্টারের ভেতরে কি না নেই, এই যে দেখতে পাচ্ছ এত বড় একটা খেলার মাঠ রয়েছে। একটা নেই, হয়তো আরও 2-3টে আছে, তবে আমি আমার চোখের সামনে যেটা ছিল সেটাতেই এলাম। আর এত বড় মাঠটা আর এত পরিষ্কার, অনেক বাচ্চারা খেলা করছিল, সবাই যদিও বিএসএপিটি বাচ্চা। তো এই যে এখানে একটা মস্ত বড় বট গাছ রয়েছে, বেশ ভালো লাগছিল বসে থাকতে, একটু হাওয়া দিচ্ছিল। এদিকে আমার ছেলে বলছে, মা আমিও যদি কোয়ার্টারে থাকতে পারতাম বাবার সঙ্গে, তাহলে ওরাও আমার বন্ধু হতো, আমিও ওদের সাথে খেলতে পেতাম। তা আমি বলছি কী আর করা যাবে, হয়তো আমাদের ভাগ্যে আর হবে না কোনোদিনও কোয়ার্টারে যাওয়া। তো যাই হোক, ওখান থেকে চলে যাচ্ছি আমরা আরও একটা ক্যান্টিনে। আর এই যে এখানে একটা পুকুরও রয়েছে, ওই যে বললাম হেডকোয়ার্টারের ভেতরে কি না নেই, পুকুর থেকে মাঠ থেকে শপিং মল থেকে সব কিছু, মানে শপিং মল নয় তো কী হয়েছে, ক্যান্টিনটাই এখন শপিং মল। সব কিছু যেহেতু ওর মধ্যেই পাওয়া যায়, জামা কাপড়, হ্যাঁ, তারপরে যাবতীয় মুদিখানার জিনিসপত্র, চাল ডাল সবজি আলু পটল ঝিঙে, মানে কি না নেই, কি না নেই, সব আছে সব। তো যাই হোক, সব কিছু যদিও আমরা কেনাকাটা করি না, ওই সাবান শ্যাম্পু সার্ফ, তারপরে ধরো টুকিটাকি অনেক কিছুই কেনাকাটা করি, সেগুলো না হয় তোমাদেরকে বাড়িতে গিয়ে তো অনেকটা বড় হেডকোয়ার্টার হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গিয়েছি। তো এখানে আবার বড়বাবু আমাদেরকে একটা লিমকা ফ্যানটা কিনে দিল, এখন এখানে বসে বসে এটা খাবো, তারপরে আবার নেক্সট ক্যান্টিনে যাব। বিএসএফ বাবু, এ নাও তোমার বিএসএফ ক্যান্টিনের ফ্যানটা আর লিমকা। আমার ফ্যানটা খেয়েছে, এবার মায়ের লিমকা খাচ্ছে। এটা তো ঝাঁজ বস্তু বলো, এটাই সুন্দর। ভালো খেতে, ভালো না? এটা কেমন? হ্যাঁ, এর থেকে বাবা এর দিয়ে কি হলো, বিএসএফ এর লস্যি। এখানে বস, এখানে সুন্দর ডাইনিং টেবিল আছে। আর ক্যান্টিনে যাবো না লাস্ট এটাই? ওইদিকে না, হাঁপিয়ে গেছি গো, তাই দেখো খাচ্ছি এখন এটা। তারপরে কিন্তু আমরা গিয়েছিলাম আরও একটা ক্যান্টিনে, সেখানেও মালপত্র কিছু পাইনি, তারপরে চলে এসেছি এটা 3য় নম্বর ক্যান্টিনে। তো এখানে মালপত্র অনেক রয়েছে, মানে যেগুলো যেগুলো নিব ভেবেছিলাম সেগুলো প্রায় সবই রয়েছে। এই যে দেখতে পাচ্ছ কত সার্ফ, অনেক রকমের সাবান, অনেক রকমের বিস্কিট, অনেক রকমের সার্ফ। তো এখানে বেশ ভালো লাগছিল, যেহেতু আমার পছন্দের জিনিসগুলো আমি এই ক্যান্টিন থেকেই পেয়েছিলাম। তো সব কিছু কেনাকাটা করা হয়ে গেছে, তারপরে বড়বাবু এখন বিল পেমেন্ট করছে, যেহেতু অনেকটা ভিড়। আর আমি কি করব, বাইরে এসে একটু দেখছিলাম। দেখো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা, গাছের একটা শুকনো পাতাও কিন্তু পড়ে নেই, এতটা পরিষ্কার, মনে হচ্ছে রাস্তায় কিন্তু এমনি শোয়া যাবে, বেশ ভালো লাগছিল। তো যাই হোক, কেনাকাটা করা হয়ে গেছে, বিল পেমেন্টও হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি বাইরে। আর এই যে ব্যাগ ভর্তি করে বাজার করেছি, ব্যাগে তো জায়গা হয়নি, আবার গাড়ির ডিক্কিতেও কিছুটা ভরতে হয়েছে। তো 2-3টে কিটক্যাটও নিয়েছিলাম। তো এখন একটা ছেলে একটা আমি খাচ্ছি, খেতে খেতে যাচ্ছি। আর এই যে আমাদের হেডকোয়ার্টারটাকে টাটা বাই বাই করে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। আবার হয়তো 3 মাস পর এই কোয়ার্টারে আসবো। কোথায় দাঁড়াবো আমরা? দেখো কি মেঘ, এই দিকটা দেখো। বাড়ি যাবো বলতে যতদূর যেতে পারবো ততদূর চলো, এত জোরে গাড়ি চালিও না, আমার খুব ভয় করে। তো এখন বাজে এই 6টা 6:30 মতো। আর দেখো কি মেঘ করেছে, পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। আর এদিকে শুরু হয়ে গেছে বৃষ্টি। তবে জানো তো, আমরা বৃষ্টিতে ভিজিনি, আমরা যে জায়গাতে ছিলাম সেই জায়গাতে বৃষ্টি পড়ছিল না, কিন্তু ওইখান থেকে ক্রস করে যখন এইদিকে আসছি, এসে দেখছি এইদিকে রাস্তাটা পুরো ভেজা। তার মানে ওই মেঘটা যে উঠেছিল তখন মনে হয় এই দিকটাই বৃষ্টি হয়েছে। তবে এই জায়গা থেকে পার করে যেই মাত্র আমরা জিয়াগঞ্জে ঢুকছি, তখন দেখছি খটখটে শুকনো রাস্তা, এই যে দেখতে পাচ্ছ, মানে এই সাইডে একটুকুও বৃষ্টি হয়নি। কী রকম বৃষ্টি হয়েছে তোমরাই ভাবো। তো যাই হোক, ওখান থেকে চলে এলাম আমাদের ফুলতলা বাস স্ট্যান্ডে। তো এখানে কিছু খাওয়া দাওয়া করব, তারপরে বাড়িতে যাব। তো আমি খাবো হচ্ছে মোমো, আমার ছেলে আর আমি খাচ্ছি চিকেন মোমো, আর আমার বড়বাবু খাবে হচ্ছে এগ রোল। তো এই যে আমার মোমোটাও চলে এসেছে, আর ছেলেকে ওই দিয়ে দিয়েছে মোমো, আর বড়বাবু বললো মোমো খাবে না, ও
এই দেখো এত জিনিস কিনেছি। এখানে রয়েছে 3 প্যাকেট, মানে 1 কেজির প্যাকেটগুলো 3 প্যাকেট সার্ফ এক্সেল সার্ফ, এখানে রয়েছে 2 কেজি হরলিক্স, এখানে রয়েছে 3টে বাসন মাজার সাবান, এখানে রয়েছে 3টে ওয়ালস্টোন গায়ে মাখা সাবান, এখানে রয়েছে 4টে ডেটল সাবান, এখানে 4টে ডেটল সাবান, এখানে রয়েছে 3টে কাপড় কাচার সাবান, আর হচ্ছে তোমার এখানে রয়েছে 3 প্যাকেট ন্যাপথলিন, এখানে ছেলের জন্য 2টো বিস্কিট নেওয়া হয়েছে, এখানে আমার জন্য একটা ভুজিয়া নেওয়া হয়েছে, এখানে 2টো ভিমবার নেওয়া হয়েছে, আর ওই যে দেখতে পাচ্ছ 4টে শ্যাম্পু নিয়েছি, আর একটা নিয়েছি ছোট্ট ডেটল, আর নিয়েছি একটা বডি স্প্রে, আর নেওয়া হয়েছে একটা টমেটো কেচাপ, আর এখানেও রয়েছে ছেলের জন্য রিয়াল জুস, আর ওই যে একটা দেখতে পাচ্ছ কিষান জ্যাম নেওয়া হয়েছে, আর এটা হচ্ছে আমার মাথা ব্যথা হয় মাঝে মধ্যেই সেই জন্য। তো কিষান জ্যামটা হচ্ছে ম্যাঙ্গো জ্যাম। তো যাই হোক, এই হচ্ছে আমাদের বাজার। অল্প কটা মনে হলেও এখানে কিন্তু অনেক কিছু, মানে অনেক টাকারই বাজার হয়েছে, প্রায় 3,500 টাকার মতো বাজার রয়েছে এখানে। দেখে কিন্তু মনে হচ্ছে না, মনে হচ্ছে এই অল্প কটা জিনিস। তো যাই হোক, এগুলো সব এখন গুছিয়ে রাখি। আর এই পর্যন্ত রাখি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।